আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। কম্পিউটার অপারেশন লেভেল 3 এনএসডিএতে যারা অ্যাসেসমেন্ট দিতে চান, আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য। আজকের এই ভিডিওতে জব 1 পারফর্ম করে দেখানো হবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, প্রত্যেকটি বিষয় ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। কম্পিউটার অপারেশন লেভেল 3তে ডেমনস্ট্রেশনে 3টি জব পারফর্ম করতে হয় 3 ঘন্টা সময়ের মধ্যে। এর মধ্যে জব 1-এ মাইক্রোসফট ওয়ার্ডে একটি সিভি তৈরি করতে হয়। আজকে আমরা জব 1-এর সিভি তৈরি করব। আমাদেরকে একটি স্পেসিফিকেশন শিট দেওয়া হবে এবং এর সাথে স্যাম্পল দেওয়া হবে। স্পেসিফিকেশন শিট অনুযায়ী যতগুলো কন্ডিশন আছে সব ফিল আপ করে আমাদের এটা প্রস্তুত করতে হবে। স্পেসিফিকেশন শিটের একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন, কারণ বারবার যদি আমি এটা দেখাতে চাই তাহলে সময় বেশি লাগবে। এবার আমরা অ্যাসেসমেন্টের যে প্রক্রিয়ায় এই জব সম্পূর্ণ করতে হবে ঠিক সেইভাবে আমরা এইটি সম্পূর্ণ করার জন্য চেষ্টা করব। প্রথমেই ডেস্কটপে একটি ফোল্ডার নিতে বলা হয়। একটি নতুন ফোল্ডার করে নিচ্ছি এবং এই ফোল্ডারে নেম এবং রেজিস্ট্রেশন নম্বর লিখতে হয়। তারপরে এই ফোল্ডার ওপেন করতে হবে। এর ভিতরে 3টি সাব ফোল্ডার করতে হয়। যেহেতু আমরা জব 1 পারফর্ম করব, সেহেতু আমি একটি সাব ফোল্ডার করে নিচ্ছি এবং এই ফোল্ডারের নাম দিতে হবে জব 1। জব 1 ফোল্ডারও ওপেন করে নিতে হবে। এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের একটি ফাইল নিতে হবে। এই ফাইলের আমরা নাম দিব জব 1 মেন ফাইল। একটা সিভি প্রস্তুত করার জন্য একটা ইমেজের প্রয়োজন হবে। সেই ইমেজটাও এই ফোল্ডারের ভিতরেই রাখতে হবে। আমি এখানে একটি ফটো পেস্ট করে দিলাম, আগে থেকেই কপি করা ছিল। এবার আমি জব 1-এর মেন ফাইল যেটা, এটা ওপেন করে নেব। ফাইল ওপেন হয়ে গেছে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট হিসেবে। এখন আমাদের প্রথম কাজ পেজ সেটআপ কমপ্লিট করে নেওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা স্পেসিফিকেশন শিট ফলো করব। স্পেসিফিকেশন শিটে পেজ সাইজের কথা বলা হয়েছে A4। পেজ লেআউট ট্যাবে যাব, এখান থেকে সাইজে ক্লিক করে A4-এ সিলেক্ট করে দেব। যেহেতু একটি সিভি বানাচ্ছি এবং স্যাম্পলে আমরা যেটা দেখেছি সেই অনুযায়ী মার্জিন ন্যারো করে নেব। এরপরে পেজ লেআউট অপশনে এখানে 8pt যে ভ্যালু আছে প্যারাগ্রাফ স্পেসিং, এটাকে 0 করে নেব। এরপরে হোম ট্যাবে আসব। হোম ট্যাবে আসার পরে এখান থেকে লাইন স্পেসিং 0 করে দেব, 1.0। এরপরে আমরা ফন্ট সিলেক্ট করে নেব। জবের কন্ডিশনে যে ফন্ট দেওয়া আছে সেটা এরিয়াল, আমরা এখান থেকে এরিয়াল সিলেক্ট করে দেব এবং আদার টেক্সট ফন্ট সাইজ 12 দেওয়া আছে, এখানেও 12 আছে, 12 রেখে দেব। এবার আমরা টাইপের কাজগুলো শেষ করব। এরপর ইনসার্ট মেনু থেকে টেবিল অপশন থেকে এখান থেকে প্রথম 3টি কলাম নিব এবং একটি রোতে একটা টেবিল ইনসার্ট করে নেব। এরপরে ভিতরে যে টেক্সটগুলো আছে এগুলো লিখে নেব। শেষেরটাতে টেক্সট লেখা শেষ হয়ে গেলে আমরা ডাউন অ্যারো প্রেস করব। এরপর ইন্টার বাটনে একটা চাপ দেব। এরপরে আমাদের একটি টেবিল ইনসার্ট করতে হবে। এখানে আমরা দেখব কয়টি রো আছে এবং কয়টি কলাম আছে। 7টি রো এবং 3টি কলাম একটা টেবিল আমরা ইনসার্ট করে নিতে পারবো। আমরা এইভাবেও নিতে পারবো, আবার ইনসার্ট টেবিলে ক্লিক করে এখানে ভ্যালু বসায় দিয়েও আমরা নিতে পারবো। যেমন কলাম থাকবে 3টা এবং রো থাকবে 7টা। ওকে করে দিব। স্যাম্পল অনুযায়ী যা আছে আমরা টাইপ করে নিব, তারপরে কন্ডিশনের সঙ্গে মিলাবো। অবজেক্টিভ, প্রথম যে রো এটাতে কলাম হবে 2টা, প্রথম একটা, এখানে একটা। আমি এই 2টাকে মার্জ করে দিব। লেআউট ট্যাব থেকে মার্জ সেল করে দেব। দেওয়ার পরে এখানে টেক্সটগুলো লিখে নেব। টেক্সটগুলো বেশি হয়ে গেছে, এখানে যেহেতু 3টা লাইন আছে আমি 3টা লাইনই রেখে দেব। এডুকেশনের এই রোতে 3টা কলামে থাকবে।
এক্সপেরিয়েন্সে যেই রো আছে এখানে আমরা এই দুইটা কলামকে মার্জ করে দিব। এখানেও টেক্সট অ্যাড করে নিব। আমি সময় বাঁচানোর ক্ষেত্রে এখান থেকে টেক্সট নিয়ে পেস্ট করে দিচ্ছি। এখানেও 3 লাইন আছে। এক্সপেরিয়েন্সের পরে এখানে 3টা কলামই আছে। 3টা কলামে যা আছে আমরা লিখে ফেলব। আমি সময় বাঁচানোর জন্য এই টেক্সটগুলো এখানে পেস্ট করে দিচ্ছি। কমিউনিকেশনে 2টি কলাম হবে, এই দুটোকে মার্জ করে দেব এবং এখানেও কিছু টেক্সট নিয়ে এসে আমি বসিয়ে দেব। লিডারশিপের এখানেও মার্জ হবে এবং এটা ফাঁকা আছে, ফাঁকাই থাকবে। স্কিলসের এখানেও একটি হবে, মার্জ করে দেব এবং এখানে 5টি বিষয় আছে। আমাদের বর্তমানে দেখতে পাচ্ছি টাইপের কাজ মোটামুটি শেষ। এখন আমরা ফরম্যাটিং শুরু করে দেব। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এর উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে পেজ লেআউট অপশন থেকে এখানে আফটার স্পেসিংটা একটু বাড়িয়ে দেব, তাহলে এটা এইভাবে আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে। এরপর একটি শেপ নিতে বলা হয়েছে ফটোগ্রাফের জন্য। ইনসার্ট মেনুতে যাব, শেপ অপশন থেকে এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল নিতে বলা হয়েছে। রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে এখানে জাস্ট একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে অটোমেটিক্যালি কিন্তু ফরম্যাট ট্যাবে চলে এসেছি এবং এটার সাইজ এখানে মডিফাই করা যাবে। এখানে বাই ডিফল্ট 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি দেয়া আছে। হাইট দিব 1.35 এবং ওয়াইড 1.65। এটাকে ঠিক এই বরাবর সেট করে দেব। আমরা এই টেক্সটগুলোকে আরেকটু নিচে নিয়ে আসি। এখন ঠিক আছে, এটাকে আরেকটু করে দিব। যেহেতু এটা ফটোর জন্য দেয়া হয়েছে, এখানে আমরা একটা ফটো অ্যাড করব। তো ফটো অ্যাড করলে যে প্রবলেমগুলো হয় আমি লাইভ দেখাচ্ছি। ফরম্যাটে গেলাম, শেপ ফিলে ক্লিক করার পরে আমি এখানে পিকচার ইনসার্ট করে নিব এবং এটা অফলাইন মোড আমার হার্ড ড্রাইভ থেকে নেব, কারণ আমি তো আগেই বলেছি যে আমি সেই নির্ধারিত ফোল্ডারে রেখে দিয়েছি। ডেস্কটপ, নেম রেজি, জব 1, এখানে আমি একটা ফটো রেখেছি। ফটোটা আমি এখানে ইনসার্ট করে নিলাম। আমরা দেখতে পাচ্ছি যে এই ফটোটা ইনসার্ট করার পরে ফটোটা কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে ফটোটা কিন্তু অ্যাকচুয়াল সাইজে নেই। আমরা এটা কিভাবে ঠিক করব? উপরে দেখতে পাচ্ছি আমরা এখানে ফরম্যাটের 2টি ট্যাব আছে, একটা ড্রয়িং টুলস এবং একটা পিকচার টুলস। আমরা বাহিরে আর কোথাও ক্লিক করব না, ফটো নেওয়ার পরে এরকমই থাকবে। এই অবস্থায় ফরম্যাটে ক্লিক করব, পিকচার টুলে ফরম্যাট অপশনে। এখান থেকে যে ক্রপ অপশন আছে এখানে ক্লিক করার পরে ফিট অপশনে ক্লিক করব। এখন কিন্তু এই ছবিটা অ্যাকচুয়াল একটা শেপে চলে আসছে, যেরকম এটার অরিজিনাল ছবি। এই অবস্থায় ছবির চারপাশে যেই পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে মাউস কার্সার নিয়ে গেলে কিন্তু এই যে এইরকম বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মাউস কার্সার যখন ঠিক এইরকম হবে তখন শিফট বাটন চেপে ধরে আমি এই ছবিটাকে বড় করে নেব। বড় করে নেওয়ার পরে মাউস কার্সার যখন এইরকম থাকবে তখন এই ছবিটাকে এখানে ড্র্যাগ করে ফিট করে দেব। আমরা চাইলে আবারও একটু বড় করে নিতে পারি, ঠিক যেরকমটা এখানে রাখতে চাই। রেখে ভিজিবল কতটুকু হবে ততটুকু এখানে নিয়ে নিব। আরও একটু বড় করা যায়। আমার মনে হয় এখন ঠিক আছে। এই অবস্থায় ইন্টার অথবা এখানে ক্রপ বাটনের উপরে একটা ক্লিক করে দেব, তাহলে ছবিটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেল। এরপরে বলা হয়েছে ফটোগ্রাফে একটা বর্ডার থাকবে এবং বর্ডার সাইজ এখানে লিখে দেওয়া আছে। তো এটা আমরা কিভাবে দেব? এবার আমরা ড্রয়িং টুলসের ফরম্যাট অপশনে যাব। আসার পরে শেপ আউটলাইন এখানে ক্লিক করব। ওয়াইড থেকে বর্ডার সাইজ এখানে আমাদেরকে বলা আছে 1/4, 1/4 এর উপরে ক্লিক করে দেব এবং বর্ডার কালার রেড দিতে বলা হয়েছে। আমরা এখান থেকে রেড কালার চুজ করব। তাহলে পিকচারের কাজটা আমাদের শেষ হয়ে গেল। এরপর আমরা যেটা করব, একটু ছোট করে নিই। এরপর আমরা একটু ফন্ট সাইজগুলোকে ঠিক করে নেব।
যেমন টাইটেল ফন্টের এখানে সাইজ বলা আছে, আমরা এখানে এইটুকু সিলেক্ট করে নেব, নেওয়ার পরে এখানে সাইজ বলা আছে 34 দিয়ে এন্টার ট্যাপ করব এবং এটা 12 আছে, 12ই থাকবে। এবং যতগুলো এখানে সাবটাইটেল আছে এবং এটার সাইজ এখানে বলে দেওয়া আছে, এগুলোর সাইজ হবে 22। অথবা আমরা এইভাবে কন্ট্রোল ধরে সবগুলো সিলেক্ট করে নিতে পারি, নিয়ে এখানে 22 দিয়ে এন্টার প্রেস করব। এবং ফন্টের কালারের কথা কি বলা আছে এটাও আমরা দেখে সেট করে নেব। ফন্ট কালার বলা আছে গ্রিন হবে, এখান থেকে গ্রিন কালার চুজ করে দেব এবং এটা বোল্ড করে দেব, কারণ আমরা এখানেও দেখতে পাচ্ছি এটা বোল্ড করা আছে। এখন এখানে একটু টেক্সটগুলো কারেকশন করে নেব। আমাদের এই সেলটাকে একটু বড় করে দিতে হবে, কারণ স্যাম্পলে দেখা যাচ্ছে যে এখানে এতগুলো লাইন নেই, এইটা এক লাইনে আছে, তো এটা একটু বড় করে দেব। এখন ঠিক আছে, টাইপের কাজ আমার শেষ। এমন অবস্থায় আমি কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর চলে যাব টেবিল টুলের লেআউট অপশনে। লেআউট অপশন থেকে আমরা প্রথমে যেটা করব, অ্যালাইনমেন্ট থেকে এখানে আমরা অ্যালাইন সেন্টার লেফট এই বাটনে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাম পাশের যেই টেক্সটগুলো আছে এগুলো মিডিলে চলে এসেছে, প্রত্যেকটা মিডিলে চলে এসেছে। এবার আমাদের যেটা করতে হবে, এটার হাইট আমরা একটু বাড়িয়ে দিব। সেটা কিভাবে, এখান থেকে আমরা ক্লিক করে এটার হাইট একটু, অর্থাৎ উপরে এবং নিচে একটু ফাঁকা রাখবো। এটাকেও একটু বড় করে দিব, এটাকেও বড় করে দিব। ওকে, এবারে এখানে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো আমি সিলেক্ট করার পরে আমি এখান থেকে লাইন স্পেসিংটা বাড়িয়ে দেবো, কারণ এই টেক্সটে আমাদের একটা ছোট্ট কাজ আছে, আমরা অলরেডি সেটা দেখেছি যে এখানে আমাদের একটা শেপ দিতে হবে। তো মোটামুটি আমি যদি এই পর্যায়ে রাখি তাহলে ঠিক আছে। এবার আমরা এই সেলটাকেও একটু রিসাইজ করে নেব। এখন আমরা পুরো টেবিল সিলেক্ট করে নেব। নেওয়ার পরে ডিজাইন ট্যাব থেকে এসে বর্ডার অপশনের আমরা এই আইকনে ক্লিক করব এবং নো বর্ডার করে দেব। এবারে আমরা কি করব, একটা করে র সিলেক্ট করব এবং এখানে আমরা স্যাম্পলে যেটা দেখতে পাচ্ছি যে এটার উপরে একটি বর্ডার দেওয়া আছে এবং বর্ডারের থিকনেসটা একটু মোটা। তো আমরা এখান থেকে থিকনেসটা বাড়িয়ে দেব, 2 পিটি করে দিলাম। এবার বর্ডার থেকে আমরা টপ বর্ডার দিয়ে দেব। আবার আমরা এইটাকে সিলেক্ট করার পরে এখানে ক্লিক করে দেব। আবার এইটা সিলেক্ট করার পরে এখানে ক্লিক, আবার এইটা সিলেক্ট করার পরে এখানে ক্লিক করব, সেম, এখানে ক্লিক এবং লিডারশিপের নিচেও একটা বর্ডার নেব। এখন এখান থেকে এটা বটম করে দেব। তাহলে আমাদের বর্ডার দেওয়ার কাজ এখানে মোটামুটি শেষ। এর পরবর্তীতে আমরা যেটা করব, এক্সপিরিয়েন্সের নিচে এখানে 3টি ছোট্ট ছোট্ট ডিজাইন দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা ইনসার্ট শেপ থেকে ওভাল শেপ নেব এবং এটার একটু সাইজটা কমিয়ে নেব, 0.15, 0.15। ওকে, এবার আমরা যে কাজটি করব, এটাকে মোটামুটি একটা নির্দিষ্ট মাপে আগে তৈরি করে নিব। এখানে একটা রাখবো, কপি করে ঠিক এই বরাবর একটা দিব এবং এটা কপি করে ঠিক এই বরাবর একটা দিব। দেওয়ার পরে এই 3টাকে সিলেক্ট করব। 3টাকে সিলেক্ট করার পরে ফিল কালার হোয়াইট করে দেব এবং আউটলাইন ব্ল্যাক করে দেব এবং আউটলাইন একটু বাড়িয়ে দেব
এবারে অ্যালাইন অপশনে চলে যাব। অ্যালাইন থেকে সিলেক্টেড অবজেক্ট থাকবে, আমরা এটা অ্যালাইন টু মিডল অপশনে ক্লিক করে দেব। দেওয়ার পরে এটাকে আমরা গ্রুপ করে দেব। এখন এইটা নিয়ে গিয়ে আমি যেখানে আছে এটা সেখানে এটা সেট করে দেব। এবং এটা আরেকটু সরে এখানে এগেইন ক্লিক করে আমরা এটাকে আরেকটু সরে নিয়ে যাব। ওকে, এরপরে আমাদেরকে নিচে একটা শেপ নিতে হবে। ইনসার্ট মেনুতে যাব, শেপ, এখান থেকে আমরা রেক্টেঙ্গেল শেপ নেব এবং এখানে একটা ক্লিক করব। একটা ক্লিক করার পরে আমরা এখান থেকে এটা এখন চেঞ্জ করব না, আমরা পরবর্তীতে চেঞ্জ করব। এখানে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, অ্যাড টেক্সট করে এখানে আমরা পার্সেন্টেজ বসায় নেব 100%। এরপরে এটাকে আমরা ছোট করে নেব। টেক্সট এখন ভিজিবল আছে, এই অবস্থায় থাকবে। এবং প্রথমটা রাখবো ঠিক এই বরাবর, দ্বিতীয় আমাদের যে কয়টা লাগবে সব কয়টাই কপি নিতে হবে একটা একটা করে। এখানে আমাদের মোট লাগবে হলো 5টা, 1 2 3 4 5, এটা আমাদের প্রয়োজন। এখন আমরা মাঝখান থেকে টেক্সটগুলোকে একটু চেঞ্জ করে নেব। প্রথমটা 70%, তারপরেরটা 100%, তারপরেরটা হলো 50%, পরে রয়েছে 80% এবং সবার শেষে রয়েছে 25%। এবার আমরা কি করব, কন্ট্রোল ধরে সবগুলোকে সিলেক্ট করে নেব। কন্ট্রোল ধরেও করা যাবে, শিফট ধরেও সবগুলো সিলেক্ট করা যাবে। এবারে আমরা কি করব, অ্যালাইন ট্যাবে যাব। অ্যালাইন ট্যাবে যাওয়ার পরে আমরা আগে নিশ্চিত হব অ্যালাইন সিলেক্টেড অবজেক্টে চেকমার্ক দেওয়া আছে কিনা। যদি না থাকে এখানে চেকমার্ক দিয়ে নেব। এরপরে আমরা কি করব, এটা এক সারিতে নিয়ে আসব। নিয়ে আসার পরে আবার অ্যালাইন থেকে আমরা ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি করে দেব। তাহলে এগুলো এখন টেক্সটের সাথে আমাদের পুরোটা মিলিয়ে যাবে। এভাবে মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পরে আমরা এখন কি করব, এটা 70% যেহেতু, এখানে আমরা এখন সিলেক্ট করব এইভাবে। এটা যেহেতু 70%, এটার ওয়াইডে আমি দিয়ে দেব 0.7 দিয়ে ইন্টার দেব। তারপর এটা 100%, এটা ঠিক আছে। এটা 50%, এটারও এখানে আমি 0.5 দিয়ে দেব। মেবি কোনো টেকনিক্যাল সমস্যা হয়েছে, সমস্যা নেই, আমি পরে আবার এটা অ্যালাইন করতে পারবো। এখানে আবার ক্লিক করে 0.8, আবার এটাতে ক্লিক করে এটার সাইজ করে দেব 0.2। দেওয়ার পরে আমি উপরের এইটাকে ঠিক এই টেক্সট বরাবর মিলাবো এবং নিচের এইটাকে ঠিক নিচের এই টেক্সট বরাবর মিলিয়ে নেব। নেওয়ার পরে শিফট বাটন ধরে আবারও সবগুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে অ্যালাইন অপশন থেকে আমরা কি করে দেব, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি করে দেব এবং করে দেব অ্যালাইন লেফট করে দেওয়ার পরে আমরা এইদিকে এটা সরে নিয়ে আসবো, নিয়ে সেটা এর সঙ্গে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পর যেহেতু আমাদের এটা ছোট হয়ে গেছে, সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে কোনো একটা ধরে এই দিকে টেনে এটাকে বড় করে দেব, দিয়ে সুন্দর করে এখানে মিলিয়ে দিয়ে দেব। আমাদের কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের যেই সিভি ছিল, সিভির কাজ কিন্তু অলমোস্ট শেষ। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।